আমরা আলীকদমে বেশ খানিকটা সময় রেস্ট নিলাম এবং সকালের খাবার খেয়ে এখন চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা আজকের রাতটা কক্সবাজার থাকবো, থেকে দেন আগামীকাল সকালবেলা ঢাকার উদ্দেশ্যে চলে যাব। আজকের না, বেসিক্যালি আমাদের যে এই ট্যুর প্ল্যানটা ছিল খুবই চমৎকার একটা ট্যুর প্ল্যান ছিল। ট্যুর প্ল্যানটা হয়েছিল এইভাবে, যেটা আমি এর আগেও বলেছি, যে সালমান ভাই হঠাৎ করে, আমি ফেসবুক দেখতে দেখতে হঠাৎ করে সালমান ভাইয়ের একটা পোস্ট পেয়ে যাই যে অনেক দিন পাহাড়ে যাই না, পাহাড়ে যেতে মন চাচ্ছে। তো আমি লিখলাম, ভাই কবে যাবেন? তো সে বললো, ভাই ভালো একজন পার্টনার পাইলেই পাহাড়ে যাব। তা আমি বললাম যে ভাই থাকবেন কোথায়? তো বললো, থাকবো হচ্ছে ডিম পাহাড়ে গিয়ে টেন্ট করে আর্মি ক্যাম্পের সামনে। আমি বললাম, বলেন কি? তো কতজন যাবেন? বলছে এখনও ঠিক নেই, যদি 2 জন হয় 2 জন, 3 জন হলে 3 জন, আমি আপনি হলে আমি আপনি। পর আমি তাকে লিখলাম যে ভাই আমি আছি, চলেন, ফেসবুকে। তো আমার এই পোস্টটা আবার ইমন ভাই দেখে বলছে, ভাই তাহলে আমিও যাব। কিংবা ইমন ভাইও অনেক দিন যাবত চাচ্ছিল যে বান্দরবনে একটা ট্রিপ দিবে। তো সেই মোতাবেক ইমন ভাইয়ের সাথে যখন কথা হলো, তখন আমরা সেভারাল টাইম বসেছি। তো একে একে একটি স্পিড ব্রেকার ছিল, আমরা খেয়াল করিনি। একে একে আমি, সালমান ভাই থেকে আমি, আমার থেকে ইমন, ইমন থেকে নিশান, নিশানের থেকে সম্রাট ভাই, সম্রাট ভাই থেকে সুজন, সুজন থেকে পরে তারিফ ভাই, আমরা টোটাল 7 জন গিয়েছিলাম হচ্ছে বান্দরবন। সেই বান্দরবন থেকে থানচি, থানচি থেকে তমাতঙ্গি, তমাতঙ্গি হয়ে আমরা ডিম পাহাড়ে আমাদের ক্যাম্পিং করেছিলাম। ডিম পাহাড়টা খুব এক্সট্রিম ছিল আমার জন্য বেসিক্যালি, এবং আমাদের জন্য, কারণ আমরা একমাত্র তারিফ ভাই আর সালমান ভাই ছাড়া বাকি আমরা যারা সবাই ছিলাম কেউই আমরা এত এক্সট্রিম রাইডিং করিনি, কারণ এত উঁচু পাহাড়, আবার যখন নামি তো একদম অনেক নিচে। সো মনে হয় একটা আর্মি ক্যাম্প আছে। আমাদের মনে হয় এখানে চেকপোস্ট আছে, এই চেকপোস্টের কাজটা আমি শেষ করি, দেন তারপর আমি আবার আপনাদের সাথে কথা বলতেছি। চেকপোস্টের কাজটা আগে সেরে নেই। হ্যাঁ, সম্রাট ভাই চলে যেতে বলতেছে। ওকে, এটা কিছু না, সমস্যা নেই। এই ছিল আমার বাইকের সেটআপ। একদম আমরা টেন্ট নিয়ে গিয়েছিলাম, টেন্ট পিচ টিচ করেছিলাম। সো যেটা বলছিলাম, বাইকটা হঠাৎ করে কালকে থেকে একটু ডিস্টার্ব দিচ্ছে, একটু বেশি ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, আমি এখন ক্যামেরাটা অফ করব, বাকি কথা রাস্তায় হবে। যেটা বলছিলাম, তা আমরা এই ট্রিপটা বহুদিন ধরে আমরা প্ল্যান করছি, ছুটি নিয়েছি, ইমন ভাই ছুটি নিয়েছে 18, 19, 20। আমাদের কথা ছিল 17 তারিখ রাতে আমরা বান্দরবন আসব, বাট 17 তারিখ রাতে আসতে পারিনি, কারণ ইমন ভাই, আমাদের সালমান ভাই, তার আবার একটা অডিট ইস্যু ছিল। দেন তারপর যখন 20 তারিখে সালমান ভাইয়ের অডিটটা শেষ হলো, সালমান ভাই বললো যে চলেন আমরা 25, 26, 27 3 দিন যাই।
তখন আমরা বললাম যে ঠিক আছে, যেহেতু 25, 26, 27 আর যাবো যেহেতু আগের দিন, তাহলে চলেন 24 তারিখে আমরা দুপুর দুপুর রওনা দিয়ে দিই। যেই বলা সেই কাজ, আমরা রওনা দিয়ে দিয়েছি। বাট এখানে আসার পর একটা খুব বড় রকম একটা দুর্ঘটনা, যেটা আমি দুর্ঘটনাটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইনি কিংবা বলিনি, সেটা হচ্ছে সালমান ভাইয়ের মা গতকালকে মারা গিয়েছে বিধায় ওই যে সালমান ভাই ওনার বাড়ি বরিশাল ঝালকাঠি, উনি সেখানে চলে গিয়েছে আজকে সকালবেলা। যাই হোক, তো আমাদের এই প্ল্যানটা ছিল অনেক দিনের বলতে প্রায় 2-3 সপ্তাহ এই প্ল্যানটা আমাদের সবার মনের ভিতর ছিল। তা আলহামদুলিল্লাহ বান্দরবন ঘুরলাম, বান্দরবন থেকে থানচি হয়ে ডিম পাহাড় হয়ে আলীকদম। খুব এক্সট্রিম রাস্তা ছিল, বাট ডিম পাহাড় থেকে আলীকদম আসতে আমাদের অতটা কষ্ট হয়নি যতটা কষ্ট আমাদের বান্দরবন থেকে থানচি এবং ডিম পাহাড় আসতে কষ্ট হয়েছে। প্রচুর মানে একদম উঁচু খাড়া ঢাল, যেটাকে বলি আমরা, একদম সোজা খাড়া ঢাল, এবং তাও আবার সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কখনো 60, কখনো এরকম অ্যাঙ্গেল ছিল। আল্লাহর রহমতে সব কিছু বিয়ে করে আমরা পৌঁছেছি। তো আজকে আমি চেয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়ার, বাট সবারই শরীরটা একটু খারাপ, যেহেতু একদম 24 তারিখ বাইকে করে এসেছি, 25 তারিখে বান্দরবন থেকে থানচি হয়ে ডিম পাহাড়ে এসেছি, সেটা একটা ধকল। আজকে 26 তারিখ, আজকে যদি যাই মানে একটা প্রেশার পড়ে যাবে, যার কারণে আমরা চিন্তা করলাম যে আজকে একটু এখান থেকে কক্সবাজার যাই। তো এখন কক্সবাজার যাচ্ছি। আমরা 5 জন, 2 জন, একজন ঢাকার উদ্দেশ্যে চলে গিয়েছে, আরেকজন ঝালকাঠি আমাদের সালমান ভাই। তো ইন দ্য মিন টাইম আমরা ডিম পাহাড়ে খুব বেশ ভালো মজা করেছি। আমরা টেন্ট পিচ করেছিলাম, আমি একটা টেন্ট পিচ করেছি, সালমান ভাই একটা টেন্ট পিচ করেছিল। সো খুব ভালো লেগেছে। আমরা টোটাল 7 জন ছিলাম 2টা টেন্টে। আমরা বড় বড় টেন্ট নিয়ে গিয়েছিলাম। অসাধারণ সকাল, অসাধারণ মুহূর্তগুলো আমরা পার করেছি, বাট সালমান ভাইয়ের জন্য খুবই খারাপ লাগছে আমাদের। তো যাই হোক, আসলে সব কিছু তার নিজস্ব গতিতেই চলে। আমরা সালমান ভাইয়ের মার আত্মার মাগফিরাত কামনা করছি। তো ঠিক আছে, আসলে এই রাস্তার ছবি আর কি তুলবো। আমরা তো এখন কক্সবাজারে যাচ্ছি। তো যাই, আপনাদের সাথে যদি মাঝখানে কক্সবাজারে একটা সুন্দর রাস্তা আছে সেটা যদি পাই, আমি অ্যাকচুয়ালি বান্দরবন থেকে কখনো কক্সবাজার যাইনি, যদি সেটা পাই অবশ্যই আমি ভিডিওতে আনবো, অথবা আমি আর তাহলে একবারে কক্সবাজার গিয়ে ভিডিও করব। কিছুক্ষণ আপনারা রাস্তা দেখেন। রাস্তা আসলে দেখার কিছু নেই, আসলে ভিডিওগুলো হচ্ছে এরকম যে আরেকজনের চোখে আপনি দেখছেন। আমরা আসার দিন খুব মজা করেছি, এবং সালমান ভাই, তারিফ ভাই যেই 2 দিন ছিল খুব মজা করেছি। আমরা কমিউনিকেটের কথা বলতে বলতে এসেছি, একজন আরেকজনের সাথে কানেক্টেড ছিলাম, খুব এনজয় করেছি। আলহামদুলিল্লাহ রাস্তাটা বেশ ভালোই ফাঁকা, যাচ্ছি।
আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে আমরা যে 7 জন এসেছিলাম তার ভিতরে আমাদের 5 জনের কোনো অভিজ্ঞতা ছিল না এত এক্সট্রিম পাহাড়গুলোতে মুভ করার। তো যাই হোক, আমরা সেটাও পেরেছি। আর সবচেয়ে বড় কথা, সব কিছুই সুন্দর মতো হচ্ছে, সুন্দর মতো যাচ্ছি। থামতে বললো। আমি ভিডিওটা বন্ধ করি, পরবর্তীতে আমি আপনাদের সাথে কথা বলবো।